আসলে যুধিষ্ঠির কেন সবসময় অর্জুনের থেকে কর্ণকে শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা করতেন? এটা কি অর্জুনের প্রতি তার ঈর্ষা ছিল, নাকি বাস্তবে এটাই সত্য ছিল? কেন যুধিষ্ঠির তার নিজের ভাইকে সবসময় তারই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সামনে ছোট করে দেখতেন? এর উত্তর আপনাকেও অবাক করবে। তাই এই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। মহাভারত অধ্যয়ন করলে দেখা যায় যে অর্জুনের সাহসিকতার বিষয়ে যুধিষ্ঠিরের কখনোই পূর্ণ বিশ্বাস ছিল না। এই বিষয়ে কিছু লোক মনে করেন যে যুধিষ্ঠিরের কাছ থেকে কর্ণের অবিরাম প্রশংসা দেখে অর্জুন নিজে নিজেই অনুপ্রাণিত হতেন এবং তিনি আরও বেশি সফল হওয়ার চেষ্টায় একাগ্রচিত্তে প্রয়াস চালিয়ে যেতেন। কিন্তু মহাকাব্য ভালো করে দেখলে এমনটা কখনোই মনে হয় না। কর্ণ রঙ্গমঞ্চে প্রবেশ করার মুহূর্ত থেকে যুধিষ্ঠির তার মনের শান্তি হারিয়ে ফেলেন, আর কর্ণকে অর্জুনের চেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা বলে মনে করতে থাকেন। মজার বিষয় হলো, অর্জুন কখনোই তার বড় ভাইয়ের মুখ থেকে কর্ণের প্রশংসাকে পাত্তা দেননি। এটা মেনে নিতে হবে যে অর্জুনের মতো কর্ণও ধনুর্বিদ্যার জটিলতা ও সূক্ষ্মতা আয়ত্ত করেছিলেন। অর্জুন এবং কর্ণ উভয়েই তাদের সময়ের সেরা ধনুর্ধারী ছিলেন, কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য এই দুজনের সাহসিকতার তুলনা করা নয়, বরং আমরা বোঝার চেষ্টা করব যুধিষ্ঠিরের এমন বিশ্বাসের পেছনে আসল কারণ কি ছিল। কি কারণে যুধিষ্ঠির বিশ্বাস করেছিলেন যে কর্ণ তার এবং অর্জুনের জন্য সবচেয়ে বড় হুমকি? আশ্চর্যের বিষয়, কর্ণের বিরুদ্ধে অর্জুনের অর্জিত জয়ও যুধিষ্ঠিরের মধ্যে কখনোই আস্থা জাগাতে পারেনি। মহাভারতের বন পর্ব অধ্যায় 36 অনুসারে অর্জুন যখন পাশুপতাস্ত্র অর্জন করতে গিয়েছিলেন, তখন যুধিষ্ঠির ভীমকে বলেছিলেন, যদিও পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ এবং কৃপাচার্যের আন্তরিক স্নেহ ধৃতরাষ্ট্রের পুত্র এবং আমাদের জন্য একই রকম, তবুও তারা রাজা দুর্যোধনের কাছ থেকে প্রাপ্ত অন্ন গ্রহণ করেন, অতএব তাদের ঋণ অবশ্যই শোধ করবেন। তারা সবাই এক একজন বড় বড় দিব্যাস্ত্রের জ্ঞাতা এবং ধর্মপরায়ণ। আমি মনে করি যে ইন্দ্রের মতো সমস্ত দেবতারাও তাদের পরাজিত করতে পারবে না। সেই পক্ষে আবার মহারথী কর্ণও আছে, যিনি সর্বদা আমাদের প্রতি ক্রোধ এবং ঘৃণায় পরিপূর্ণ থাকেন। তিনি সমস্ত রকম অস্ত্রের জ্ঞাতা, অজেয় এবং অভেদ্য কবজে সুরক্ষিত। সুতপুত্র কর্ণের হাতের ফুর্তি সমস্ত ধনুর্ধরের চেয়ে বেশি। তাকে স্মরণ করে রাতে আমার ঘুম আসে না। যুধিষ্ঠির যখন এইভাবে কথা বলছিলেন, তখনও পর্যন্ত অর্জুন কর্ণ এবং আরও অনেক যোদ্ধাকে জয় করে নিয়েছিলেন, যাদের মধ্যে দেবতারাও যুক্ত ছিলেন। আসুন তখন পর্যন্ত অর্জুনের কৃতিত্ব সম্পর্কে বিস্তারিত জানি। অর্জুন অঙ্গরাজ কর্ণকে হাতে ধনুক না নিয়েই পরাজিত করেছিলেন। অর্জুন মৎস্যের চোখ ভেদ করেছিলেন, যা কর্ণ করতে পারেননি। অর্জুন স্বয়ম্বরের পরে সংগঠিত যুদ্ধে কর্ণকে পরাজিত করেছিলেন। খাণ্ডব বন দহনের সময় অর্জুন ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের পরাজিত করেছিলেন। অর্জুন তার দিগ্বিজয় অভিযানে অনেক রাজাকে পরাজিত করেছিলেন। উত্তর কুরুতে পৌঁছে অনেক কর এবং উপহার সংগ্রহ করে ধনঞ্জয় উপাধি লাভ করেন। কিন্তু এই সমস্ত বিজয়ের কাহিনী সত্ত্বেও অর্জুনের প্রতি যুধিষ্ঠিরের আস্থা তৈরি হয়নি। বিপরীতে যুধিষ্ঠির কর্ণের ধনুর্বিদ্যার প্রশংসা করেছিলেন এবং তাকে সেরা ধনুর্ধর হিসেবে বিবেচনা করেছিলেন। মহাভারতের আদি পর্বের 134 অধ্যায় অনুসারে গুরু দ্রোণের গুরুকুলে অর্জুন সহ সকলেই সমানভাবে অস্ত্রবিদ্যার উপদেশ পেয়েছিলেন। তবুও অর্জুন তাদের মধ্যে বিশেষ প্রতিভার কারণে একাই সবচেয়ে শক্তিশালী অতিরথী হয়ে ওঠেন। তার বুদ্ধিমত্তা, মনের একাগ্রতা, শক্তি ও উৎসাহের কারণে তিনি সকল অস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। কিন্তু এমন বক্তব্য দেওয়ার আগে যুধিষ্ঠির না তার ভাইয়ের বুদ্ধিমত্তাকে মহত্ব দিয়েছিলেন, না তার কঠোর পরিশ্রমকে, আর না তার অসংখ্য কৃতিত্বকে গুরুত্ব দিয়েছিলেন। এটা অর্জুনের মহানতা ছিল যে তিনি তার ভাইয়ের কথাই তার নিজের মনোবলকে কখনোই প্রভাবিত হতে দেননি। তিনি কখনোই তার আত্মবিশ্বাস হারাননি। তার জায়গায় অন্য কেউ থাকলে সে দিশেহারা, হতাশ এবং শেষ পর্যন্ত বিষণ্ণতায় ডুবে যেতেন। কিন্তু অর্জুন সেরকম ছিলেন না। তিনি সর্বদা অবিচল থেকে তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছিলেন। কিভাবে নিশ্চিত হবেন কে সেরা ছিল? এটা নির্ধারণ করার একমাত্র উপায় হল কর্মক্ষমতা, যার মাধ্যমে একজন যোদ্ধার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা যায়। আমরা আগেই বলেছি যে বন পর্ব পর্যন্ত
অর্জুন অনেক বড় বিজয় প্রাপ্ত করেছিলেন। এসব কিছুই যুধিষ্ঠিরকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তিনি তা করেননি। সমগ্র মহাভারতে আমরা এমন অনেক প্রসঙ্গ দেখতে পাই যেখানে যুধিষ্ঠির কর্ণকে অর্জুনের থেকে শ্রেষ্ঠ বলে মনে করেছেন, কিন্তু কেউ তাকে কখনো জিজ্ঞাসা করেনি কিভাবে। আসলে কর্ণ সম্পর্কে যুধিষ্ঠিরের নিরাপত্তাহীনতা যুদ্ধের 17তম দিন পর্যন্ত অব্যাহত ছিল। সেসব সীমা অতিক্রম করে ফেলে যখন তিনি অর্জুনকে কঠোর ভাষায় দোষারোপ করেন, এমনকি তাকে তার গান্ডীব অন্য কাউকে দিয়ে দিতে বলেন, যাতে সে তার বাণ ব্যবহার করে কর্ণকে হত্যা করতে পারে। মহাভারতের কর্ণ পর্বের অধ্যায় 68 অনুসারে যখন কর্ণের হাতে গুরুতর আহত অবস্থায় যুধিষ্ঠিরের অবস্থা জানতে অর্জুন যুধিষ্ঠিরের শিবিরে পৌঁছালেন, তখন যুধিষ্ঠির অর্জুনকে বললেন, কুন্তিনন্দন, সেরা ধনুক গান্ডীবকে বহন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন সারথীর দ্বারা সঞ্চালিত হয়েও তুমি কর্ণের ভয়ে ভীত হয়ে কিভাবে পালিয়ে এলে? যদি তুমি রণভূমিতে বিচরণ করে রাধাপুত্র কর্ণকে সামলাতে অসমর্থ হও, তবে এই গান্ডীব ধনুক অন্য এমন কোনো রাজাকে দিয়ে দাও যে অস্ত্র বলে তোমার থেকে ভালো। দুরাত্মা রাজপুত্র, যদি তুমি 5ম মাসে মাতৃগর্ভ থেকে পতিত হয়ে যেতে অথবা মাতা কুন্তির কষ্টদায়ক গর্ভে না আসতে, তাহলে সেটা তোমার পক্ষে সুখকর হতো, কারণ তাহলে যুদ্ধ থেকে পালিয়ে আসার কলঙ্ক তো তুমি প্রাপ্ত করতে না। ধিক্কার জানাই তোমার গান্ডীব ধনুককে, ধিক্কার জানাই তোমার বাহুতে থাকা অপরিসীম পরাক্রমকে, ধিক্কার জানাই তোমার এই অগণিত বাণকে, ধিক্কার জানাই বজরংবলী শ্রী হনুমানের কাছ থেকে প্রাপ্ত এই পতাকাকে, তথা ধিক্কার জানাই অগ্নিদেবের দেওয়া এই রথকে। অর্জুনের সাথে হওয়া যুদ্ধের 17তম দিনে যুধিষ্ঠিরের এই বাক্যগুলো ছিল অসহ্য এবং অভদ্রতাপূর্ণ। এখানে লক্ষণীয় বিষয় হল কর্ণের প্রতি যুধিষ্ঠিরের অপরিসীম প্রশংসা এবং তার সাথে তার গভীর ভয়ের অনুভূতি। শেষ পর্যন্ত কেন যুধিষ্ঠির কর্ণকে শ্রেষ্ঠ যোদ্ধা মনে করলেন, এই বিষয়ে বেশ কিছু বিষয় গভীরভাবে বিশ্লেষণ করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এটি তার একটি মানসিক ভয়ের পরিণতি ছিল। ভীষ্ম, দ্রোণ, এমনকি অশ্বত্থামার মতো বীররাও পাণ্ডবদের অপরিমেয় ক্ষতি প্রদান করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির কখনোই তাদের প্রতি একই প্রকার সম্মান প্রদর্শন করেননি যা তিনি কর্ণের প্রতি করেছিলেন। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিজের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।